সারা ভারত জুড়ে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে অপমান এবং হামলার ঘটনা বৃদ্ধি পাচ্ছে। পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ নামক সংগঠন জানিয়েছে, তারা বিভিন্ন প্রান্ত থেকে অন্তত 100টি অভিযোগ পেয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের বাংলাভাষী মুসলিম শ্রমিকদের সন্দেহজনকভাবে বাংলাদেশি আখ্যা দিয়ে হেনস্থা, নিগ্রহ, এমনকি মারধর করা হয়েছে। সংগঠনটি জানায়, 18 এপ্রিল মালদা জেলার 23 জন ফেরিওয়ালাকে উত্তরপ্রদেশের কুশীনগরে স্থানীয় লোকজন বাংলাদেশি দাবি করে মারধর করে। বাংলা ভাষায় কথা বলায় তাদের সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়। পরে আহত অবস্থায় তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং একদিন পর মুক্তি দেওয়া হয়। এরপর 21 এপ্রিল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে 60 জন পরিযায়ী শ্রমিক একটি বাসে করে কর্মস্থল ওড়িশার কেওনঝড়ের উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু ময়ূরভঞ্জ জেলার যোশীপুরে পৌঁছানোর পর শ্রমিকদের বাংলাদেশি আখ্যা দিয়ে মারধর করা হয় এবং তারা ফিরে যেতে বাধ্য হন। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থেকেও এক ফেরিওয়ালাকে বাংলাদেশি হিসেবে অপমান ও হেনস্থা করা হয়। পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের প্রধান আসিফ ফারুক জানান, 2014 সাল থেকেই এমন ঘটনা ঘটছে, তবে সাম্প্রতিক সময়ে পহেলগামের হামলার পর এর সংখ্যা বেড়ে গেছে। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ভারতের সংবিধান অনুযায়ী যে কোনো নাগরিকের রাজ্যভিত্তিক কাজ করার অধিকার আছে, কেন শুধুমাত্র বাংলাভাষী মুসলিম শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে? এ ধরনের ঘটনায় শুধু শ্রমিকদের জন্য নয়, দেশের সামগ্রিক সামাজিক সম্প্রীতির জন্য বড় ধরনের সংকট হতে পারে। মানবাধিকার সংগঠনগুলোর মতে, এসব হামলা এবং অপমানের ঘটনা দেশজুড়ে বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে এবং অভ্যন্তরীণ অভিবাসনের নিরাপত্তা ও সাম্প্রতিক সামাজিক অস্থিরতার বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।